গল্পটি শুরু হয় আজ থেকে প্রায় 120 বছর আগে, মানে 1904 সালের দিকে নিউ ইয়র্কের একটা ধনী এলাকায়। আর এখানেই বসবাস করে সামান্থা নামের একটা মেয়ে, যে তার নানির সঙ্গেই থাকে। সামান্থার পরিবার অনেক ধনী, কিন্তু তার মধ্যে ছিল অনেক অহংকার। সে সব সময় কোনো না কোনো কারণে সামান্থার সঙ্গে ঝগড়া করতে চায়। সামান্থা সবাইকে ভালোবাসে, কিন্তু কেন জানি এডিকে সে একদম পছন্দ করে না। এরপর দেখা যায় এডির বাড়িতে একটা দরিদ্র পরিবার এসেছে কাজ করতে। এক বাবা তার 3 মেয়েকে নিয়ে অনেক দূর পথ পাড়ি দিয়ে এখানে এসেছে। এখন এখানে ওদের একটা ছোট্ট ঝুপড়িতে থাকতে দেওয়া হয়। ওরা আমাদের এখানে কাজ করতে এসেছে। সে অহংকার করে বলে যে ওদের মধ্যে বড় মেয়েটা আমার সব কাজ করবে। সামান্থা অবাক হয়ে বলে যে এত ছোট ছোট মেয়েরা কিভাবে কাজ করবে, তাদের বাবা মা তো থাকবে, তারাই করবে। কিন্তু এডি বলে যে না না, আমার মা বলেছে এই ছোট মেয়েরাই আমাদের বাড়ির সব কাজ করবে। তারপর আবার সে মজা করে তার স্লিং শটটা দিয়ে ওদের ঝুপড়ি জানালা ভেঙে ফেলে, আর মেয়েদের গিয়েই দোষ দেয়, বলে যে ওরা এসে জানালা ভেঙে ফেলেছে, বানিয়েছিলে। এডি এতে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। সামান্থা এবার নেলিকে বলে যে যদি এডি তোমাদের আবার বিরক্ত করে তাহলে তোমরা আমাকে বলবে, আমি ওর হাল একদম ঠিক করে দেব। তারপর সে পরিচয় দিয়ে বলে যে আমি সামান্থা, আমি এখানে আমার নানির সঙ্গে থাকি। তোমার নাম কি, তোমরা কোথা থেকে এসেছো? এরপর নেলি নিজের নাম বলে, আর সাথে নিজের বোনদেরও পরিচয় দিয়ে দেয়। এরা হলো ব্রিগেড, আর ছোটজন হলো জেনি। তারা তাদের বাবার সঙ্গে এখানে কাজ করতে এসেছে। সামান্থা বলে যে ঠিক আছে, যদি কিছু দরকার হয়। এদের বাড়িতে ছোট্ট 3টা মেয়ে এসেছে কাজ করতে, এদের একজন আমার বয়সী। তখন তার নানি বলে যে ঠিক আছে, তবে এখন তোমার পিয়ানো ক্লাসের সময় হয়ে গিয়েছে। তিনি আদর করে তাকে পিয়ানো বাজাতে বলেন। ওদিকে দেখা যায় যে নেলিকে একটা ইউনিফর্ম পরিয়ে কাজে লাগিয়ে দেওয়া হয়েছে। সামান্থা পিয়ানো বাজিয়ে কিছুক্ষণ পরে আবার নেলির সঙ্গে দেখা করতে যায়। নেলি তখন তাকে ডাকে মিস সামান্থা বলে। সামান্থা বলে যে আরে, আমাকে মিস বলো কেন, আমার নাম সামান্থা, শুধু নাম ধরে ডাকলেই হবে। নেলি তখন বলে যে না মিস, আমরা কখনোই আমাদের মালিকের নাম ধরে ডাকতে পারি না। আগে যেখানে কাজ করতাম সেখানেও সবাইকে মিস বা ম্যাম বলেই ডাকতাম। সামান্থা জিজ্ঞাসা করে যে তোমরা আগে কোথায় থাকতে? নেলি বলে যে আমরা নিউ ইয়র্ক শহরে থাকতাম। আমি আর আমার বাবা একটা ফ্যাক্টরিতে কাজ করতাম, পরে মা আমাকে ঘরের কাজ শিখিয়েছিলেন। তখন সামান্থা জিজ্ঞাসা করে যে তোমার মাও কি এই কাজ করে? নেলির মুখটা তখন হঠাৎ করেই মলিন হয়ে যায়। সে বলে যে না মিস, আমার মা মারা গেছেন। এই কথা শুনে সামান্থা বুঝতে পারে নেলির কষ্টটা, কারণ তারও নিজের বাবা মা কেউ নেই। একটা নৌকাডুবিতে তারা মারা গিয়েছে। কিন্তু সেটা নেলিকে বলে। সামান্থার এক মামা আছে, মানে তার মায়ের ভাই, নাম ডেভিড। তিনি নিউ ইয়র্ক শহরেই থাকেন। সামান্থাকে সে অনেক ভালোবাসেন, আর মাঝে মাঝে তার জন্য বিভিন্ন গিফটও পাঠায়। সামান্থাও তাকে খুব পছন্দ করে, সব সময় তার আসার অপেক্ষায় থাকে। এরপর ডেভিড সামান্থার জন্য পাঠায় একটা স্লাইড প্রজেক্টর, যার মাধ্যমে ছবি 3D দেখা যাবে। সেই সময়ের জন্য এটা ছিল এক দারুণ বিনোদনের মাধ্যম। যেহেতু তখনকার দিনে ভিআর বা সিনেমা কিছুই ছিল না, তাই এটা দিয়ে খুব সুন্দর 3D ছবি দেখা যেত। এই প্রজেক্টরে আইফেল টাওয়ারের ছবিও ছিল। সামান্থা যখন ওই ছবিগুলো দেখে সে একেবারে মুগ্ধ হয়ে যায়। তারপর সেটা নেলিকেও দেখিয়ে দেয়। নেলি সেটা দেখে অনেক মজা পায়, আর সামান্থা বলে যে এটা আমায় আমার মামা দিয়েছেন। তারপর বলা শুরু করে যে সে তার মামাকে ঠিক কতটা পছন্দ করে। তখন নেলি বলে যে তোমার কথা শুনে মনে হয় তোমার মা বাবার থেকেও তুমি তোমার মামাকে বেশি পছন্দ করো। সামান্থা তখন চুপ হয়ে যায়, আর নেলি ভাবে যে হয়তো সে কিছু ভুল বলেছে। জিজ্ঞাসা করে যে আমি কি কিছু ভুল বলেছি? সামান্থা তখন আস্তে করে বলে না, তোমার যেমন মা নেই তেমনি আমারও মা বাবা কেউ বেঁচে নেই, ওরা একটা নৌকা দুর্ঘটনায় মারা গিয়েছে। তখন নেলিও খুব কষ্ট পায় সামান্থার জন্য, ভাবে যে তার অন্তত বাবা আছে, কিন্তু সামান্থার তো কেউ নেই। সে সামান্থাকে সান্ত্বনা দেয়। সামান্থা তখন বলে যে কোনো সমস্যা নেই, আমার মামাই আমাকে মা আর বাবার মতো ভালোবাসে। তারপর তারা অনেকক্ষণ গল্প করে, আর সামান্থা সবসময় তার মামার জন্য অপেক্ষা করতে থাকে। এইভাবেই কয়েকটা দিন কেটে যায়। সামান্থা এখন নেলিকে অনেকটা পড়ালেখা শিখিয়ে দিয়েছে। শুধু তাই নয়, কাজের সময় সে নেলির পাশেও থাকে। সামান্থা শুধু নেলির সাথেই নয়, ওর পুরো পরিবারের সঙ্গে সহজভাবেই মিশে গিয়েছে। যখনই যায় তখনই কিছু না কিছু খাবার নিয়ে যায় ওদের জন্য, ওদের যত্নও নেয়। এইসব দেখে নেলির বাবা আবেগে আপ্লুত হয়ে পড়েন। তিনি সামান্থাকে ধন্যবাদ দিতে চান। সামান্থা বলে যে আমরা সবাই বন্ধু আঙ্কেল, আমাকে ধন্যবাদ দিয়ে আলাদা করে দিবেন না প্লিজ। এমন সময় সেখানে একটা গাড়ির শব্দ হয়, আর সামান্থা তো আনন্দে নেচে ওঠে, কারণ এটা তার প্রিয় মামা ডেভিডের গাড়ি। সে বলে যে ঠিক আছে, কাল দেখা হবে, এখন আমার মামা এসেছে, আমি যাই। এটা বলে সে দৌড়ে তার বাড়ির দিকে ছুটে যায়। সে সরাসরি গিয়ে তার মামাকে জড়িয়ে ধরে। ডেভিডও তাকে নিজের মেয়ের মতোই ভালোবাসে, কিন্তু এইবার সে একজন মেয়েকে তার সঙ্গে নিয়ে এসেছে। সে বলে যে দেখো, ওর নাম কর্নেলিয়া, আমি তাকে বিয়ে করতে যাচ্ছি। তবে সামান্থা সেটা শুনে খুব একটা বেশি খুশি হয় না, বুঝতে পারে না যে কেন তার মনটা ভার হয়ে আসে। তারপর কর্নেলিয়া সামান্থার কাছে এসে বলে যে তোমার মামা সব সময় তোমার কথা বলেন, তোমার সঙ্গে দেখা করার আমার খুব ইচ্ছা ছিল, তাই আজকে ডেভিডের সঙ্গে এসেছি। সে সামান্থাকে একটা বই উপহার দেয়, আর খুব সুন্দর করে কথা বলে, যেন সে তাকে আগে থেকেই চেনে। কিন্তু সামান্থার